সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। নিউজ 24 এর সন্ধ্যার সংবাদে আপনাদেরকে স্বাগতম। প্রথমেই জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম। সমন্বয়ক পরিচয় ভিডিও ভাইরাল, মুখ খুললেন সেই নারী। কাশ্মীরে হামলার ঘটনায় মোদিকে যে বার্তা দিলেন ডক্টর ইউনূস। অভিনেত্রী শাওনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি। আওয়ামী লীগকে নিয়ে সার্জিস, তাদের নির্বাচন করার অধিকার নেই। আওয়ামী দালালদের কাছ থেকে সুবিধা নিয়েছে এনসিপি, দাবি মির্জা আব্বাসের। স্থানীয় নির্বাচন আগে চায় ইসলামী আন্দোলন ও গণ অধিকার পরিষদ। আরাকান আর্মির ভিডিও সব সত্য নয়, আবার মিথ্যাও নয়, যা বললেন স্বরাষ্ট্র উপদেষ্টা। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম। পুরো খবর পেতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। সর্বশেষ সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। এবার বিস্তারিত। সমন্বয়ক পরিচয় ভিডিও ভাইরাল, মুখ খুললেন সেই নারী। কথিত সমন্বয়ক রুবাইয়া ইয়াসমিনের ব্যক্তিগত দৃশ্য দাবিতে অন্তত 3টি ভিডিও সম্প্রতি ব্যাপকভাবে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে। এর মধ্যে 2টি ভিডিওতে ওই নারীকে ধূমপান ও মদ্যপান করতে দেখা যায়। অপর এক ভিডিওতে তার একটি গাড়ির ভেতরে বসে থাকতে দেখা যায়। তবে ধূমপান ও মদ্যপান অবস্থার দৃশ্য এবং গাড়ির ভেতরে বসে থাকা দৃশ্যের ভিডিওগুলো রুবাইয়া ইয়াসমিন নামে কথিত কোনো সমন্বয়কের নয়। এই কন্টেন্টগুলোতে যে নারীকে দেখা যাচ্ছে তার নাম জুথি। ওই নারীর MX জুথি নামের একটি টিকটক অ্যাকাউন্ট রয়েছে। ওই অ্যাকাউন্টে প্রকাশিত ভিডিওগুলোর সঙ্গে ভাইরাল হওয়া ভিডিওগুলোতে থাকা নারীর চেহারায় মিল পাওয়া যায়। MX জুথি নামের ওই নারীর সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশিত এক ভিডিও বার্তায় জানানো হয় তিনি কোনো সমন্বয়ক নন এবং নিজেকে শিক্ষার্থী হিসাবেও দাবি করেন না। তার ভাষ্য অনুযায়ী 5-6 বছর আগেই তিনি পড়াশোনা ছেড়ে দিয়েছেন। তিনি জানান মাহি নামের এক বান্ধবী মজার ছলে ভিডিওগুলো ধারণ করে তা সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশ করেন। যদিও পরবর্তীতে ভিডিওগুলো মুছে ফেলা হয়, তবে ততক্ষণে তা ডাউনলোড করে সামাজিক মাধ্যমে ছড়িয়ে দেওয়া হয়। অর্থাৎ আলোচিত 3টি ভিডিওই জুথি নামের ভিন্ন এক নারীর। তাছাড়া রুবাইয়া ইয়াসমিন নামের বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কোনো সমন্বয়কের তথ্য বিশ্বস্ত কোনো সূত্রে পাওয়া যায়নি। কাশ্মীরে হামলার ঘটনায় মোদিকে যে বার্তা দিলেন ডক্টর ইউনূস। ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরের পেহেলগামে সন্ত্রাসী হামলার ঘটনায় তীব্র নিন্দা জানিয়ে দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে উদ্দেশ্য করে বার্তা দিয়েছেন বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। বার্তায় তিনি বলেন, কাশ্মীরের পেহেলগামে সন্ত্রাসী হামলায় প্রাণহানির ঘটনায় আমার গভীর সমবেদনা গ্রহণ করুন। আমরা এই জঘন্য হামলার তীব্র নিন্দা জানাই। আমরা আবারও নিশ্চিত করছি যে সন্ত্রাসবাদের বিরুদ্ধে বাংলাদেশের অবস্থান সবসময় দৃঢ়। মঙ্গলবার বিকেলে কাশ্মীরের পেহেলগামে এ হামলা হয়। বন্দুকধারীরা জঙ্গল থেকে বের হয়ে পর্যটকদের উপর গুলি চালাতে থাকেন। হামলায় ঠিক কতজন নিহত হয়েছেন তা আনুষ্ঠানিকভাবে প্রকাশ করা হয়নি, তবে নিরাপত্তা বাহিনীর সূত্র AFP-কে বলেছে নিহতের সংখ্যা অন্তত 26। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এ হামলাকে একটি জঘন্য কাজ হিসেবে উল্লেখ করে এর নিন্দা জানিয়েছেন। হামলাকারীদের বিচারের মুখোমুখি করারও অঙ্গীকার করেছেন তিনি। অভিনেত্রী শাওনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি। এক নারীকে হত্যা চেষ্টার মামলায় অভিনেত্রী মেহের আফরোজ শাওনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন আদালত। ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতের এডিশনাল চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সানাউল্লাহ গতকাল মঙ্গলবার এ আদেশ দেন। আদালত সংশ্লিষ্ট সূত্রগুলো প্রথম আলোকে আজ এ তথ্য নিশ্চিত করেছে। শারীরিক নির্যাতনের অভিযোগ এনে গত 12ই মার্চ মেহের আফরোজ শাওন, তার বাবা, ভাই সহ 12 জনের বিরুদ্ধে মামলা করেন নিশি ইসলাম নামের এক নারী। তিনি মামলায় বলেছেন, অভিনেত্রী শাওনের বাবা প্রকৌশলী মোহাম্মদ আলী তার স্বামী, তিনি আদালতে তাদের কাবিননামা জমা দিয়েছেন। তাদের নির্বাচন করার অধিকার নেই, আওয়ামী লীগকে নিয়ে মন্তব্য সার্জিসের। আওয়ামী লীগকে উদ্দেশ্য করে জাতীয় নাগরিক পার্টির মুখ্য সংগঠক সার্জিস আলম বলেছেন, তাদের নির্বাচন করার অধিকার নেই। বুধবার বিকেলে রাজধানীর উত্তরায় আওয়ামী লীগের বিচারের দাবিতে আয়োজিত এক বিক্ষোভ মিছিলে তিনি এসব কথা বলেন। এ সময় সংস্কারের আগে নির্বাচন না দেওয়ার দাবি জানান। সার্জিস আলম বলেন, যারা এত বড় গণহত্যা করেছে তাদের নির্বাচন করার অধিকার নেই। তারা আগামী নির্বাচনে অংশ নেওয়ার স্পর্ধা দেখালে গণ অভ্যুত্থানে অংশ নেওয়ারা রুখে দাঁড়াবে। আগামী নির্বাচনের আগে খুনি হাসিনার বিচার দেখতে চান বলে মন্তব্য করেছেন সার্জিস।
আওয়ামী দালালদের কাছ থেকে সুবিধা নিয়েছে এনসিপি, মন্তব্য মির্জা আব্বাসের। বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস অভিযোগ করেছেন, প্রশাসনে থাকা পতিত আওয়ামী লীগ সরকারের অনুসারীদের কাছ থেকে জাতীয় নাগরিক পার্টি সুবিধা নিয়েছে। বুধবার জাতীয় প্রেস ক্লাবে এক আলোচনা সভায় বক্তৃতাকালে তিনি অভিযোগ করেন। মির্জা আব্বাস বলেন, প্রশাসনে বিএনপির লোকজন বসে নেই, প্রশাসনে থাকা আওয়ামী দালালদের কাছ থেকে সুবিধা নিয়েছে এনসিপি। কর্মরত কয়েকজন সচিবের নাম প্রকাশ না করে তিনি বলেন, আওয়ামী লীগের দালালদের খুঁজে বের করে শাস্তির আওতায় আনতে হবে। আওয়ামী লীগকে যারা পুনর্বাসন করার চেষ্টা করবে তাদের বিরুদ্ধে সংগ্রাম অব্যাহত থাকবে। স্থানীয় নির্বাচন আগে চায় ইসলামী আন্দোলন ও গণ অধিকার পরিষদ। জাতীয় সংসদ নির্বাচনের আগে স্থানীয় সরকার নির্বাচন চায় ইসলামী আন্দোলন বাংলাদেশ ও গণ অধিকার পরিষদ। আজ বুধবার বিকেল 4:15টায় গণ অধিকার পরিষদের সঙ্গে ইসলামী আন্দোলন বাংলাদেশের বৈঠক শেষে পৃথক বক্তব্যে এ বিষয়ে মতৈক্যের কথা জানান দল দুটির শীর্ষ নেতারা। বৈঠক শেষে এক ব্রিফিংয়ে ইসলামী আন্দোলনের আমির মুফতি সৈয়দ মোহাম্মদ রেজাউল করিম বলেন, জাতীয় নির্বাচনের আগে স্থানীয় নির্বাচন এবং অন্তর্বর্তী সরকারের অধীনেই প্রয়োজনীয় সংস্কার করে দ্রুত সময়ের মধ্যে জাতীয় নির্বাচন হওয়ার বিষয়ে গণ অধিকার পরিষদ তাদের সঙ্গে একমত হয়েছে। আরাকান আর্মির ভিডিও সব সত্য নয়, আবার মিথ্যাও নয়, মন্তব্য স্বরাষ্ট্র উপদেষ্টার। আরাকান সশস্ত্র সংগঠনের সদস্যদের বাংলাদেশে এসে সাংগ্রাই উৎসব পালনের ভিডিও ছড়িয়ে পড়ার বিষয়ে স্বরাষ্ট্র ও কৃষি মন্ত্রণালয়ের উপদেষ্টা অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, এসব ভিডিওর সবকিছু সত্য নয়, আবার সবটাই মিথ্যাও নয়। বুধবার চট্টগ্রাম সার্কিট হাউসে প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে আলোচনা সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ মন্তব্য করেন। স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, আরাকান আর্মি ফাইট করতেছে অনেকদিন যাবত, এদের অনেকে এপারে বিয়ে করে ফেলেছে, এটা অস্বীকার করার কিছু নেই, কিন্তু যে হারে ভিডিওতে আসছে বিষয়টা তা নয়। টিকটক ভিডিও অনেকভাবে করা যায়, কিন্তু সবটা যে সত্য তা নয়, আবার সবটা যে মিথ্যা তাও না। তিনি বলেন, সীমান্তটা ডিফিকাল্ট, এখানে একটু ব্যালেন্স করতে হবে। আমরা মিয়ানমারের সঙ্গে যোগাযোগ রাখি, কিন্তু বর্ডারটা দখল করে আছে আরাকান আর্মি। এখন মিয়ানমার থেকে কিছু আমদানি রপ্তানি করতে হলে মিয়ানমার সরকারকে যেমন ট্যাক্স দিতে হয়, আবার আরাকান আর্মিতে যারা আছে তারাও পয়সা নিচ্ছে। এখানে একটা সমস্যা আছে, আপনাকে বুঝতে হবে। এই সমস্যার সমাধানের চেষ্টা করা হচ্ছে, সীমান্ত পুরোভাবে রক্ষিত আছে।